আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার, আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে 2025 সালে ই রিটার্ন অনলাইনে সাবমিশন করা যায় এবং খুবই সহজভাবে এবং নির্ভুলতার সহিত কিভাবে বেতন ভাতা সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবীদের জন্য টিডিএস বিনিয়োগ এবং কিভাবে রিবেট পেতে পারেন, কর রেয়াত পেতে পারেন এবং ব্যাংক ইন্টারেস্ট সব মিলে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন আমরা একদম বিগিনার ফ্রেন্ডলি ভাবে স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে আমরা একটা ব্রাউজার থেকে, অর্থাৎ আমি যাচ্ছি একটি ক্রোম ব্রাউজার থেকে etaxindia.gov.bd পেজ থেকে ই রিটার্নে আমরা ক্লিক করে তারপর আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে, এই ল্যান্ডিং পেজে। সেখান থেকে আমরা ই রিটার্ন সিস্টেমে যাব। দেন যারা আমরা এই সিস্টেমে রেজিস্ট্রেশন করেছি তারা আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, আর যারা করে নাই তারা আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড, এই অপশন থেকে রেজিস্ট্রেশন করে নেব। আমার আই বাটনে ক্লিক করে আপনারা সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখে আসবেন। তাই আমার ক্লায়েন্ট যেহেতু রেজিস্ট্রেশন করেছে তাই আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে যাচ্ছি। দেন এখান থেকে 3 নাম্বার দিতে হবে। এখানে 3 নাম্বার দিয়ে তারপর এখানে সে পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা পূরণ করে সাইন ইন করতে হবে। তাহলে আমি 3 নাম্বার এখানে দিচ্ছি। প্রথমে আমি 3 নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে পূরণ করে আসতেছে, আপনারা এভাবে সুন্দরভাবে পূরণ করবেন। ওকে, সাথে দেন আমরা 3 এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে পূরণ করে এখানে চলে আসছি, আমার ক্লায়েন্টের কি হোম পেজে চলে আসছে। ওকে, এই যে হোম পেজ। এখান থেকে রেগুলার ই রিটার্নে প্রবেশ করব। এখান থেকে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেলফ অটো থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 অটো থাকবে। ওকে, ইনকাম ইয়ার 2024 থেকে 2025 ইনকাম ইয়ার। ওকে, দেন রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম নো, যদি ফুললি ট্যাক্স ফ্রি ইনকাম থাকে তাহলে ইয়েস দেবেন। দেন হেডস অফ ইনকাম, আমি এখান থেকে ইয়েস করবো, ইয়েস না করলে সবগুলা মানে এগুলো আসবে না, এই হেডগুলো আসবে না। তাই ইয়েস করছি তাই এই হেডগুলো চলে আসছে। তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি চাকরিজীবী হয় এখানে হেড দিয়ে কি ক্লিক করতে হবে। দেন আপনাদের যার যার অপশন আছে, যেমন ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ ভাড়া থেকে যদি আয় হয় তাহলে এটা ক্লিক দেবেন, আর যদি ইনকাম ফ্রম এগ্রিকালচার থেকে হয় তাহলে এটা ক্লিক দেবেন, তবে ইনকাম ফ্রম বিজনেস থাকলে হলে এটা ক্লিক দেবেন। দেন ক্যাপিটাল যদি গেইন করে থাকেন এটা ক্লিক দেবেন। এই ক্যাপিটাল গেইন সম্পর্কে আমার ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে, দেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে ক্লিক করে অনেক ধরনের ডাটা ইনপুট করা হয়, যেমন ডিপিএস, তারপরে আপনার সঞ্চয়পত্র, এফডিআর, এই ব্যাংকের ইন্টারেস্ট, টিডিএস ইত্যাদি, এগুলো ইনফরমেশন এখানে দিতে হয়। তাই আমার ক্লায়েন্টের যেহেতু তার ব্যাংকের থ্রুতে স্যালারি ড্র হয়, তাই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস তার কিছু না কিছু তাকে
ইন্টারেস্ট দেয় এবং টিডিএস কাটা হয়। ওকে, দেন যদি এগুলোর মধ্যে কিছুই না পড়ে তাহলে আদার ইনকাম ফ্রম আদার সোর্সে দেবেন, আর এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন। দেন কন্টিনিউ, এখানে আপনারা সুন্দরভাবে বাংলা দিয়ে পড়তে পারেন। দেখেন বাংলা রয়েছে, বাংলা অপশন এই বাংলাতে চলে আসছে। ওকে, বাংলায় সব চলে আসছে। ওকে, দেখেন আমি বাংলা দিয়ে চালাচ্ছি। ওকে, চালিয়ে যান। দেন এখানে দেখেন অতিরিক্ত তথ্য, আয়ের প্রধান উৎস কোন এলাকায়, এখানে আপনার ড্রপডাউনের মাধ্যমে দেখবেন আয়ের উৎস যেখানে আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ওকে, অন্য যে কোনো এলাকায় দেখেন। তারপর যুদ্ধাহত গেজেট মুক্তিযোদ্ধা যারা আছে তারা এটা, এবং প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকে তাহলে তাহলে এখানে টিক দিয়ে যেতে হবে। দেন একজন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা আইনি অভিভাবক হিসেবে সুবিধা দাবি করুন। যদি প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক হয় বা পিতামাতা, তাহলে যদি কোনো সুবিধা পেতে চান তাহলে এখানে ক্লিক করে ফিল আপ করে দিতে হবে। ওকে, দেন কর স্যার রিবেটের কথা যে বলেছিলাম আমি, রিবেট যদি রিবেট পেতে চান তাহলে বিনিয়োগের উপর রিবেট, তাহলে হ্যাঁ দিবেন, আদার দেন নো। আমার ক্লায়েন্টের অবশ্য প্রয়োজন নেই তাই আমি না দিয়েছি। দেন ITT-NB এর প্রয়োজনীয়তা, মোট সম্পদ 50 লাখ টাকার বেশি হলে হ্যাঁ দিবেন, আদার দেন নো। তাই এগুলো যদি আপনাদের থাকে তাই এগুলো দিয়ে দিয়ে যাবেন। আপনার কি কোনো বাড়ির সম্পত্তি আছে যে থাকে দেবেন, নয়দের নো। ওকে, চালিয়ে যান। এখানে আপনারা দেখবেন কর্মসংস্থান থেকে আয়, যেমন আমার ক্লায়েন্টস যেখানে যে অধীনে চাকরি করেন তার এখানে নিয়োগকর্তার নাম দিতে হবে। এই যে এখানে নিয়োগকর্তার নাম, এই যে নিয়োগকর্তার নাম দিতে হবে। কর্মসংস্থানের ধরন, কিসের মাধ্যমে সরকারি বেতন স্কেলে সে পায় এবং তার আইবাস প্লাস প্লাসে হয় না, এই জন্য নর্থ আইবাস প্লাস প্লাসে এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, এটা আপনার ইংলিশ দিয়ে দেখবেন সুন্দর দেখা যায়। ওকে, পদবি এখানে দেবেন। দেন মূল বেতন 12 মাসের বেসিক, যেটা বেসিক থেকে 12 মাসের গুণ করে দেবেন। বাড়ি ভাড়া এখানে দেবেন, তারপরে চিকিৎসা ভাতা দেবেন, নববর্ষ ভাতা, উৎসব ভাতা, মহার্ঘ ভাতা অর্থাৎ বিশেষ যে স্পেশাল আমরা অ্যালাউন্স পাই সেটা এখানে কি বসায় দেবেন। তারপরে জিপিএফ যে সুদটা হয় সেখানে এটাতে দেবেন। ওভারটাইম থাকলে ওভারটাইম এখানে এন্ট্রি করবেন। দেন টিফিন অ্যালাউন্স, ধলাই ভাতা। ওকে, তারপরে বেতন স্কেলে উল্লেখিত অন্য কোনো ভাতা যদি থেকে থাকে তাহলে সেটা এগুলাতে টিক দিয়ে এই যে এখানে যোগ করে দিয়ে দেবেন। ওকে, দেন আপনারা কি পরের অংশে যাবেন। ওকে, দেন এখানে দেখেন আর্থিক সম্পদ থেকে আয়। দেন এই ড্রপডাউনের মাধ্যমে আপনারা সুদ, লাভ, ব্যাংক, আর্থিক, যাদের ব্যাংকে যদি তথ্য দিতে চান ব্যাংকের সব এখান থেকে দিতে হবে। তো সঞ্চয়পত্র তাহলে এখান থেকে, আর সঞ্চয়পত্র পেনশনভোগী তাদের, আর যারা পেনশনভোগী নয় তাদের এটা ক্লিক করতে হবে। শুধু যদি লভ্যাংশ যে কোনো ধরনের হয়ে থাকে তাহলে এটা দেবেন। অন্য যে কোনো সিকিউরিটিস আর্থিক সম্পদ থেকে প্রাপ্ত সুদ যদি হয়ে থাকে, ওকে, তাহলে এটা দেবেন। ওকে, দেন এখানে বলছে যে টিডিএস কর্তন ছাড়া ই ছাড়াই অন্য যে কোনো সিকিউরিটিস আর্থিক সম্পদ থেকে সুদ নির্বাচন করুন। আর্থিক সম্পদ থেকে সুদ নির্বাচন করুন, আর্থিক সম্পদ এটা দিতে বলছে আর কি। যদি টিডিএস বা অন্যান্য কিছু না কাটা হয় তাহলে ওটা ফিল আপ ড্রপডাউনের মাধ্যমে সিলেক্ট করে পুট আপ করতে হবে। দেন এখান থেকে ব্যাংকের নাম দিতে হবে, তারপরে কোন ধরনের অ্যাকাউন্টে দিতে হবে, কোথায় শাখাটা কোথায় এটা দিতে হবে, অ্যাকাউন্টের নম্বর, এটা ডেমো পারপাসে তাই এটা আপনারা সঠিক দেবেন। মোট সুদ কত ওই আর্থিক বছরে পেয়েছেন তা দিবেন। ব্যাংকের চার্জ ওই 1 বছরে কত কেটেছে চার্জ বা বিভিন্ন ফিটি আছে এগুলা এখানে বসাবেন, এবং টিডিএস কত কাটাচ্ছে টিডিএস এটা কাটাচ্ছে। ওকে, দেন তার ব্যালেন্স সর্বশেষে কত তা উল্লেখ করবেন। দেন কেস 7 কন্টিনিউ যাচ্ছে। এখান থেকে আপনারা যেটা ITT-NB আপনার জন্য বাধ্যতামূলক নয়, এখনো জমা দিতে পারেন, তবে জমা দিতে পারেন হ্যাঁ বলে তার ব্যয়গুলো সব আলাদা আলাদাভাবে কি পুট আপ করতে পারেন। আমি প্রয়োজন মনে করতেছি তাই না দিয়ে কি সব সর্বটাকে কি এখানে বসাই দিয়ে আমি কি অল এক্সপেন্স দিয়ে দিলাম। ওকে, সংরক্ষণ করুন। দেন এখন হচ্ছে সম্পদ ও দায়। আপনার যদি পূর্বে কেউ গত বছর বা তার আগের বছর অনলাইনে
রিটার্ন সাবমিশন করে থাকেন, তাহলে আমদানি এবং স্বতঃস্ফূর্ত এই জায়গায় ক্লিক করলে আগের রিটার্নটি শো করবে, এখানে যা যা আপনার পুট অফ করছেন। দেখেন এখানে সুন্দরভাবে বাংলায় করা যাচ্ছে। কৃষি বহির্ভূত সম্পত্তি, কৃষি বহির্ভূত সম্পত্তি, ঠিক আছে, কৃষি ছাড়া যেগুলো আর কি, নন এগ্রিকালচার, ওকে, অকৃষি সম্পত্তি যেগুলো বলা হয়। আর এটা হচ্ছে অ্যাডভান্স, যদি কেউ কৃষি সম্পত্তির জন্য কি অ্যাডভান্স করে থাকেন অথবা চলমান রয়েছে বাড়ি করে, এগুলো সম্পর্কে এটা ঠিক দিয়ে দেবেন আপনারা, ওকে। আপনারা কিভাবে, এই যে এখানে আপনার বর্ণনা দিবেন, তারপরে এখানে আপনার অধিগ্রহণ সিস্টেম কিভাবে পেয়েছেন তা দেবেন, তারপরে সম্পত্তির কতটুকু জায়গা, তারপরে কি সিস্টেমে আছে সেই জায়গা, তারপরে ওই অর্থ বছরের শুরু এবং শেষে কে মূল্য দেবেন, ইনহেরিটেন্স তাই শূন্য দেওয়া হলো। কৃষি সম্পত্তি যদি থাকে তাহলে এখানে আপনারা করবেন, ক্লিক করবেন, এবং আরও যদি থাকে তাহলে যোগ করবেন, যোগ করে এখানে বসাই দেবেন, ওকে, এই যে যোগ করে বসাই দেবেন, ওকে। দেন এখানে মূল্য দেবেন, তার ক্রয় করা সম্পত্তি উত্তরাধিকারী, কিন্তু তার এটা ক্রয় দেখাইছে, মূল্য দেখাইছে, তাই এই টাকাটা চলে আসছে 5,00,000। 10,000। আর্থিক সম্পত্তির মধ্যে দেখেন সঞ্চয়পত্র আছে, শেয়ার ডিবেঞ্চার, সিকিউরিটিজ, তারপরে স্থায়ী আমানত ও মেয়াদি আমানত, ডিপিএস, অন্যদের দেখা ঋণ, অন্যদের দেওয়া ঋণ, মানে কাউকে যদি আপনি ঋণ দিয়ে থাকেন তাহলে এই হচ্ছে দিতে হবে এখানে। প্রভিডেন্ট ফান্ড যেহেতু রয়েছে আমার ক্লায়েন্টের, তাই এখানে নিয়োগকর্তার নাম দিতে হবে। তহবিলের কি ধরনের এটা তা দিতে উল্লেখ করতে হবে। তারপরে অ্যাকাউন্টের, এটা ডেমো পারপাসে অ্যাকাউন্ট, তাই সঠিক আপনারা দেবেন। দেন লাস্ট যে জিপিএফ এর ফান্ডটা রয়েছে সেটা এখানে উল্লেখ করবেন, ওকে। যেন মোটর গাড়ি থাকলে মোটর গাড়িতে এখানে উল্লেখ করে দেবেন, হীরা সোনা ইত্যাদি যদি থাকে তাহলে এখানে টিক দিয়ে আপনারা এই বিবরণ দেবেন, ওকে। কিভাবে পেয়েছেন তা এখানে উল্লেখ করবেন। এখানে আয় বছরের শেষের পরিমাণ কতটুকু ছিল, কয় ভরি ছিল, ভরিতে না গ্রামে, এটা উল্লেখ করবেন। তারপরে মূল্যগত, যেহেতু ইনহেরিটেজ উপহার তাই শূন্য দেওয়া হয়েছে। আর ফার্নিচার এখানে দেবেন আপনারা, ফার্নিচার, ইলেকট্রনিক্স আইটেমস এবং ফার্নিচার ইকুইপমেন্ট কেনা না উপহার ইত্যাদি আপনারা দেখে দেবেন, এই যে, ওকে, এবং কয়টা এবং কত টাকা, ওকে। এভাবে সুন্দর করে অ্যাড করে দেখা দিতে পারে। অন্যান্য উল্লেখযোগ্য মূল্য সম্পদ থাকতে পারে, তা এখানে দেখাবেন। ব্যবসা বাড়ির নগদ এবং তহবিল, ব্যবসা বাড়ির কিছু থাকতে হবে, যেমন নোট, মুদ্রা, ব্যাংক কার্ড এবং অন্যান্য ইলেকট্রনিক্স নগদ। এখানে আয় বৎসরের শেষে মোট পরিমাণ, এখানে দেখেন ব্যাংকের হিসাবে দেখেন আয় থেকে আমদানি, এখানে আপনারা যদি অন্য জায়গায় ওই ইনপুট করে আসেন তাহলে আয় থেকে আমদানি ক্লিক করলে ওই অপশনটা চলে আসবে, তাহলে সেখান থেকে আপনি ক্লিক দিয়ে করে, এই দেখেন আমি দেখাই, যেহেতু আমি এটা বাংলাতে করতেছি তাই ইংলিশে আমি তথ্যগুলো ইনপুট করেছি, তাই এটা আসতেছে না। তাই আপনারা ইংরেজি করে এই তথ্যটা এখানে ক্লিক করলে চলে আসবে, ওকে। অথবা ইন্টারনেটের সমস্যার কোনো আসতে পারে। এখানে আপনারা যদি না আসে তাহলে এখানে ব্যাংক কি আদর্শটা কি রকম সেটা দেবেন, ঠিক আছে। তারপরে ব্যাংকের নাম দেবেন, এখানে কোন ব্যাংক, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার, এটা ডেমো পারপাস অ্যাকাউন্ট নাম্বার আপনার সঠিক দেবেন। তাই 30শে জুন কত টাকা ছিল অ্যাকাউন্ট নাম্বারে, তাই এখানে পুট আপ করবেন, ওকে। হাতে নগদ আপনার কত আছে, এ বছরের শেষে কত ছিল সেটা উল্লেখ করতে হবে, দেন বাংলাদেশের বাইরে সম্পদ থাকলে এটি টিক দিবেন। আর অন্যান্য আমানত, ব্যালেন্স অগ্রিম, যদি অন্যান্য জায়গায় কোনো আমানত রেখে থাকেন অথবা ব্যালেন্স করে থাকেন তো সেটা উল্লেখ করে এখানে টিক দেবেন, এখানে টিক দিয়ে পার্টিকুলার বসাবেন, নাকি। দেন দায় সম্পদ, যদি দায় থাকে, ব্যাংকে ঋণ থাকে, তাহলে এখানে ক্লিক করবেন, করে সব সুন্দরভাবে বসাই দেবেন, ওকে। তারপরে যে আনসিকিউর লোন যাকে বলে, অসুরক্ষিত ঋণ এখানে বসাবেন, হ্যাঁ। তারপর অন্যান্য বহি প্রবাহ, দেখেন জীবন যাত্রা ব্যয়, তার পারিবারিক এক্সপেন্স, অর্থাৎ ব্যয় হয়েছে এই টাকাটা, বিভিন্নভাবে তার কর্তন করছে বা ক্ষতি হয়েছে, দেখেন এটা এই টাকাটা,
আর যদি উপর কার কাছ থেকে নিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে বসাবেন আপনারা। তহবিলের উৎস দেখেন রিটার্নে দেখানো হয়েছে এই টাকাটা ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, আর এই টাকাটা হলো ট্যাক্স ফ্রি ইনকাম। ওকে, এই ভাতাটা। এখানে একটা বিষয় দেখেন, লস নট সেট অফ, এখানে সেকশন 70-তে উল্লেখ করছে যে এই টাকাটা মাইনাস দেখাচ্ছে 170 টাকা। এটা আবার ওই ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ ব্যাংকে তাকে থেকে ইন্টারেস্ট যা দিয়েছে তার থেকে ব্যাংক চার্জটা বেশি হয়ে গেছিলো, তাই সেই ইন্টারেস্ট থেকে চার্জটা কাটার পরে এই টাকাটা আরও পাবে। তাই এই টাকাটা এখানে মাইনাস দেখাচ্ছে, এটা অবশ্য থাকবে না, পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ওই ইনকাম থেকে এটা কাটিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে দেবে অটো। দেন পূর্ববর্তী আয় বছরের নিট সম্পদ, তার পূর্ববর্তী নিট সম্পদের পরিমাণ ছিল এই টাকাটা। ওকে, সেখান থেকে এখানে দেখেন মোট এই বছরে মোট সম্পদ এই টাকাটা আসছে। ওকে, তার কোনো দায় নাই বা ঋণ নেই, তাই শূন্য। আর নিট সম্পদ তার দাঁড়ালে কত, যে এই টাকাটা। ওকে, পূর্ববর্তী বছর শেষ তারিখে ছিল এইটা, তারপর নিট সম্পদের পরিবর্তন তার হয়েছে দেখেন পূর্ব থেকে, পূর্ব এটা আর পূর্বে এটা, আর এটা হচ্ছে বর্তমান, তাই এটা মিলে মাইনাস করে এটা আসছে, মানে তার এটা এই বছরে সম্পদ বাড়ছে। ঠিক আছে, আর এই টাকাটা হচ্ছে আয় বছরের অন্যান্য তহবিল বহির্গমন, অর্থাৎ এই টাকাটা তার কি হয়েছে, খরচ হয়েছে, ওই বছরের মোট খরচ এই টাকাটা হয়েছে। ওকে, মোট তহবিল বহির্গমন দেখেন, আর এই টাকাটা তার কি হয়েছে, আয় হয়েছে। ওকে, না এটা আয় না, এই যে এটা দেখেন, এই টাকাটা সোর্স, তহবিল উৎস, মানে এই টাকাটা তার আয় হয়েছে। এবং এই যে এখানে যে টাকাটা আর এই টাকা, এই ব্যয় বাদ দিয়ে আর এই যে নিট সম্পদ এটা এবং এটা যোগ করে যে এটা হয়েছে। ওকে, এই টাকাটা হয়েছে। আর সোর্স অফ ফান্ড এই যে এটা, তার মিলে গেল, এই দুইটা মিলে যোগ করে এই যে এই টাকা হয়েছে, আর সোর্স ফান্ড হয়েছে এই টাকা। ওকে, দেন কি পার্থক্য কি হয়েছে, 0 হয়েছে। হবে 7 কন্টিনিউ। ওকে, আমি পুরো ভিডিওটা বাংলায় বলার চেষ্টা করেছি আপনাদেরকে সহজ ভাষায় সহজভাবে। এরপরেও যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একাধিকবার এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি মনে হয় যে এই সমস্যাটা আছে তাহলে আপনারা কমেন্টস করবেন, আমি জানানোর চেষ্টা করব এবং পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন সেখানেও আমি হেল্প করব ইনশাআল্লাহ। দেন আপনারা কি করবেন, এখান থেকে কি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এখন যেহেতু আমার নেটের একটি সমস্যা, তাই সেভ অ্যান্ড কন্টিনিউ হচ্ছে না, নেট দুর্বল, তাই আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পর পাতায় যে কি করের আপনারা যে উৎস কোর্সটা আছে সেটা কি আপডেট করে নেবেন, আপডেট করে নিয়ে সাবমিশন করবেন। তো আমার পুরো ভিডিওটি বাংলায় দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা বাংলা না বুঝলে ইংলিশ হলে ইংলিশে আবার ট্রান্সলেট করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন বিডি রিটার্ন ট্যাক্স আপডেটে